এর জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে মসজিদে যাইয়া ইমামের পিছনে, হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ে, সে যেন দয়ার নবীর পিছনে নামাজ পড়লো। দলিল নেন, মান সাল্লা সালাতান খলফা আলিমিন, খলফা মানে পিছনে, আলেমের পিছনে, মান সাল্লা সালাতান খলফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সাল্লাতান খলফান নবিয়্যা। যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর পিছনে নামাজ পড়লো। এই জন্য নামাজ সবাই পড়তে পারে না। আরো যাই, তারপরে মূল আলোচনায় যাব। আর একজন সাহাবী বলেন, হুজুর, এক একজন সাহাবী আদবের সঙ্গে জনতার মধ্য থেকে প্রশ্ন করতেছে আর হুজুর জবাব দিচ্ছে, প্রশ্ন করতেছে, হুজুর জবাব দিচ্ছে। হুজুর গো, আমরা তো আপনাকে দেখি, নজর করি, আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, আপনাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দলিল আছে মিয়া, প্রত্যেক কথা যদি দলিল দেওয়া হয় তাহলে আমি সামনে যাবো কেমনে? মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সে যেন আমাকেই দেখেছে। আমি এসেছি, আমার ছায়া আসে নাই, আমি আসছি, আমার ছবি আসে নাই, আমি স্বয়ং নিজে সশরীরে দেখা দিছি। মান রানি ফিল মানামি, যে ব্যক্তি স্বপ্ন যোগে দয়ার নবীকে দেখলো, ফাকাদ রাআল হক, সে আমাকেই দেখেছে। আর যে ব্যক্তি আমাকে দেখবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমি আপনাদের সম্মুখে একটা বই নিয়ে আসছি, উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়। এই বইটা লিখেছি 2009 সালে মদিনা মুনাওয়ারায় বসে, রওজার একবারে 2 হাত কি 2.5 হাত, বেশি হইলে 3 হাত দূরে বৈশা লেখছি, হায় রে মদিনাবাসী তোমরা কতই ভাগ্যবান, মনে চাইলে রওজা দেখো, সালাম দিয়া জুড়াও প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বইটা না আপনার শেষে নিয়ে যাবেন 30 টাকা করে হাদিয়া। অনেক লোক এই বইটা নিয়ে দয়ার নবীকে স্বপ্নে দেখেছে, আমার মোবাইল নাম্বার আছে, আমাকে জানাইছে, মহিলারাও স্বপ্নে দেখেছে। ভাইজান আমার বলতেছিলাম, দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করে, সে যেন আমাকে, আমার দিকেই নজর করলো। মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারান নবিয়্যা। যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করবে, সে যেন দয়া নবীর জীবদ্দশায় দয়ার নবীর দিকে নজর করলো। সুতরাং নবী আমাদের চলে গেছেন, কিন্তু নবীর রিসালাতের দায়িত্ব দুনিয়ার আলেমের কাঁধে রেখে গেছেন।
ভাইরা আমার, অনেক কথা আছে, আমি সেদিকে যেতে পারবো না। ভাইরা আমার, খুব অল্প কথার ভিতরে অনেক কিছু বুঝে নেবেন। দুনিয়াতে যদি কেউ জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চায় তাহলে নবীজির এই ভাষণটা শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাবে। দুই ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে গো, সেই ব্যক্তি জান্নাতে সরাসরি চলে যাবে। জান্নাতে যাওয়ার জন্য নামাজ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হক্কানি আলেম লক্ষ কোটি কোটি মানুষ সুপারিশ করে, আল্লাহ যখন অনুমতি দেবেন, এজাজত দেবেন, পারমিশন দেবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। একজন হাফেজে কোরআন 10 জন লোক বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ভাইরা আমার, অনেক কথা, আমি সেদিকে যেতে পারবো না। আল্লাহর নবী বলেন যে তোমরা খবরদার নামাজ নামাজ নামাজ। ইন্তেকালের সময়ও বলছে নামাজ নামাজ নামাজ। দয়ার নবীকে কিন্তু রওজাবাগ থেকে উঠাইতে এখনো পারি নাই, আর দয়ার নবী কিন্তু চলে যাবে আল্লাহ তাআলার আরশে আজিমে। দয়ার নবীর আল্লাহ তাআলার কোর্টে, আল্লাহ তাআলা যেখানে বিচার কার্য শুরু করবেন সেখানে কিন্তু আমি এখনো যেতে পারিনি। আমার আলোচনা কিন্তু আসল যে আলোচনাটা সেখানে এখনো যাইতে পারি নাই। আপনারা দোয়া করুন অল্প সময়ের ভিতরে যেন আমি সেই মকসদ মঞ্জিলে পৌঁছতে পারি। জোরে বলেন আমিন। ভাইরা আমার, দয়ার নবী যখন ইন্তেকাল করেন, জিবরাইল আমিন এসে কাঁদতেছেন আর দয়ার নবীও কাঁদতেছেন। দয়ার নবী বলে, জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল বলে, হুজুর আপনি কাঁদেন কেন? জিবরাইল আমিন বলে, হুজুর আমি আপনার কাছে দীর্ঘ 24,000 বার আপনার সান্নিধ্যে এসেছি, আজ আমার শেষ, আর আসা হবে না, সেজন্যে আমি কান্দি। নবী গো আপনি কাঁদেন কেন? দয়ার নবী বলেন, আমি কান্দি ফামানলি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে সেই জন্যে আমি কান্দি। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি 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 উম্মতি। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি। এখনো কাঁদেন নবী মদিনাতে, হায় হায় এখনো কাঁদেন নবী রওজাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সত্যের দিশারি শাফাত করবেন নবী হাসরেতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। এখন কিন্তু আশিক মাসুকের খেলা হবে ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। ওই সময় হাদিসে আসছে, ওই সময় জিবরাইল আমিনকে বলে, জিবরাইল তুমি থামো, আমার আল্লাহ তাআলাকে জানাইয়া দাও আমি তো খুশি হব না, আল্লাহ আমাকে খুশি করবে, আমি খুশি হব না, খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে
সেই দিন আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আর আপনাকে হাসরের ময়দানে আপনাকে বাদশা বানাইয়া দেব। ওয়াসফাতু সাফা, যাকে মনে চাইবে তাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। ভাইজান আমার, এখন আসেন, দয়ার নবীর সঙ্গে জান্নাতে কারা কারা যাইতে চান? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। জান্নাতে যাওয়ার সহজ উপায় বলেই আমি আমার আলোচনায় টানবো। ভাই আমার, ভালো কাজে ডান হাত ব্যবহার করবেন, মন্দ কাজে বাম হাত ব্যবহার করবেন। কাজটা করা লাগে ইশারায় বুঝে নেবেন, কাজটা করা লাগে কিন্তু সেটা বাম হাত দিয়ে করবেন। দয়ার নবীর সুন্নাত। ভালো কাজে ডান হাতে ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। আর প্রত্যেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। বাস, আপনি সুন্নাত, হাজার হাজার সুন্নাত পালন হয়ে যাবে। দৃষ্টান্ত স্বরূপ বলা লাগে, মসজিদ ভালো না মন্দ? ভালো কাজে আপনি ডাইন পাও আগে দিয়ে ঢুকবেন। বাম পা দিলে শয়তান খুশি, ডাইন পাও দিলে আল্লাহ খুশি। এবার মসজিদ থেকে বাহির হইবেন, মসজিদ ভালো ছিল, দুনিয়া খারাপ। এবার বাম পা মসজিদ থেকে বের করবেন, জুতায় ঢুকাইতে পারবেন না, কারণ জুতার সুন্নাত আবার আলাদা। জুতার সুন্নাত হলো ডাইন পা আগে জুতায় দিতে হয়, তারপর বাম পা দিতে হয়। খোলার সময় উল্টা, খোলার সময় আগে বাম পা খুলতে হয়, তারপর ডান পা খুলতে হয়। এইগুলো হিসাব নিকাশ করে যেই ব্যক্তি চলবে, আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন, মান আহাব্বা সুন্নাতি, যে আমার এইভাবে সুন্নাত পালন করবে সে কানা মাইফিল জান্নাহ, আমার সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পাইতে চাও তাহলে দয়ার নবীর অনুকরণ করো। দয়ার নবীর অনুকরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাথা মাফ করে দিবে। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই, ওয়াদা করছি জান্নাতে যেতে চাই, তাহলে ভালো কাজ যত আছে ধরবো, খারাপ কাজ যত আছে ছাড়বো, হালাল রুজি খাবো। যদি কেউ অলি হইতে চান, অলির দরজা এখনো খোলা, নবীর দরজা বন্ধ, কিন্তু অলির দরজা বন্ধ হয় নাই। কেউ যদি অলি হইতে চায়, আল্লাহর বন্ধু হইতে চায়, তাহলে মাত্র 3টা কাজ করলে আল্লাহর অলি হওয়া যায়। কাজ হলো কি? ভালো কাজ যত আছে ধরবো, আমল করবো, খারাপ কাজ যত আছে ছাড়বো, আর হালাল রুজি খাবো। আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর আলেমকে চিনবেন কেমনে? হক্কানি আলেম চেনার একটা আমি থার্মোমিটার দিয়ে যাই। ভালো আলেম কারা? হক্কানি আলেম কারা? যাদের মাথা থেকে পা পর্যন্ত আপাতা মস্তকে সুন্নাতের মুজাসসাম নমুনা আছে, সেই ব্যক্তি হলো আল্লাহর ওলি। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সে হলো হক্কানি আলেম। আর যার কথা শুনলে এলেম বাড়িয়া যায়, এলেম তারাক্কি হয়। আর 3 নম্বরে শর্ত হলো, যাকে দেখলে আখিরাতের চিন্তা বাড়াইয়া দেয়। এই জন্য দেখবেন সুদখোর, মদখোর, গাঁজাখোর যখন চরমনার ময়দানে যায়, তখন ওই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়, সারসিনা যায়, আল্লাহর ওলি হইয়া যায়। চোরের লগে থাকলে পরে চোর হওয়া যায়, ডাকাতের সঙ্গে থাকলে পরে ডাকাত হওয়া যায়, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। এই জন্য বুঝে শুনে চলবেন, কে হক্কানি আলেম আর কে জালেম, এটা আপনারা বুঝে নেবেন। সবটাই বোঝেন, এটা বুঝবেন না। ভালো ঘি কার কাছে পাওয়া যায় এটা দিয়ে তালাশ করতে পারেন, ভালো আলেম তালাশ করতে পারবেন না। যার কথা শুনলে এলেমের তারাক্কি হয়, আর যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করায় দেয়, আর যার আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়ায় দেয়, সে হলো হক্কানি আলেম, সে হলো মর্যাদা সম্পন্ন আলেম, সে হলো আল্লাহর ওলি। আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে
দয়ার নবীর উম্মত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।